ধরুন ক্রিকেটের সর্বোচ্চ নেতা আপনার সামনে, তাহলে কি প্রশ্ন করবেন? দেশের ক্রিকেট কি আদেও চলছে স্বাভাবিক ছন্দে, নাকি অদৃশ্য টানাপোড়েনের মাঝে? ক্রিকেট সমর্থকেরা জ্যোতিষী হয়ে দূর থেকে অনেক কিছুই আঁচ করতে পারে, বাকিটা তো ফুটে ওঠে গণমাধ্যমে। এক পক্ষ প্রশ্ন তোলে স্বচ্ছতা নিয়ে, আরেক পক্ষ ব্যাখ্যা দেয় প্রতিক্রিয়া ও বাস্তবতা মিলিয়ে। তবে সমাধান হবে কিভাবে? এই টানাপোড়েনের মাঝে প্রয়োজন ছিল চলমান বিতর্ক আর ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ও খোলামেলা আলোচনা। সেটা হয়েছে, তবে সরকার এবং বোর্ডের নয়, বরং গণমাধ্যম সমকালে। সরকার গঠনের পর থেকেই ব্যাপক আলোচনা, নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করার পর বোর্ড সভাপতির পক্ষ থেকে বিবৃতি দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান বোর্ড এবং সরকার মুখোমুখি অবস্থানে কিনা? সেই প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলেন, আমার মনে হয় বিবৃতিটার কিছু অংশ ভুল ব্যাখ্যা ছিল। মুখোমুখি যেটা বলা হচ্ছে, আমরা তো মূলত একটা স্বায়ত্তশাসিত সংগঠন, আমাদের স্বাধীনভাবে কাজ করার অধিকার আছে। ঠিক তখনই মনে হচ্ছিল যে সরকারি হস্তক্ষেপ হতে পারে। যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে বিবৃতিতে লেখা ছিল হতে পারে, মানে আইসিসির শাস্তি প্রসঙ্গে, যা পূর্ব সতর্কতা হিসেবেই দেওয়া ছিল। শুনতে অদ্ভুত লাগছে? আলোচনার শুরুতে বেশ কিছু প্রশ্ন এভাবেই গভীরভাবে ভাবাবে। সরকার এবং ক্রিকেট বোর্ডের সম্পর্ক আসলে কেমন, কিংবা কেমন হওয়া উচিত? ক্রিকেট বোর্ড কতটা স্বাধীনভাবে কাজ করছে বা করতে পারছে? ভেতরে কি কেউ বাধা দিচ্ছে? অদৃশ্য মায়াজালে? তার আগের প্রশ্ন, এই যে যারা দায়িত্ব পালন করছেন, সেই তাদের নির্বাচন প্রক্রিয়া কতটা স্বচ্ছ? সব ব্যাপারে উত্তর মিলেছে আমিনুল ইসলাম বুলবুলের কাছে। শুরুটা বিসিবির নির্বাচন দিয়ে, এরপর সরকার গঠনের নির্বাচন। এদিকে ক্রীড়া অঙ্গনের এক অংশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সাজানো গোছানো পরিকল্পিত, এক কথায় অবৈধ বলে আখ্যা দিচ্ছে। এদিকে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বোর্ড একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়েই চলছে। সিরিজ হচ্ছে, ঘরোয়া ক্রিকেট চলছে, অফিস ও প্রেস কার্যক্রমও চলছে। এমনকি এটা উল্লেখ করে বলেন, সরকারের অধীনেই তারা কাজ করছে। তার মতে 5 মাস ধরে বোর্ড চলছে এবং এই সময়টা চ্যালেঞ্জিং হলেও কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। আমিনুল ইসলাম বুলবুলের আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিশ্বকাপ খেলা। এক্ষেত্রে তিনি বলেন, ভীষণভাবে চেষ্টা করেছি, দিন শেষে আমিও তো একজন ক্রিকেটার। এরপর নিশ্চয়ই নতুন উত্তর খোঁজার জন্য মাথা ঘামানোর প্রয়োজন হবে না। সরকারের সিদ্ধান্তকে সম্মান করেই তারা কাজ করছে এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য হিসেবে সেট করেছে, যা স্পষ্ট হয়েছে ওই সাক্ষাৎকারে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।